নমস্কার দর্শক বন্ধুরা, গ্রাম বাংলার প্রান্তকোণ থেকে আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদন জুড়ে আমি বিক্রম। আশা রাখি সকল ফার্মার বন্ধুরা অনেক ভালো আছেন। আজকের প্রতিবেদনে আমি নিজের কিছু সমস্যার কথা জানাবো, কেননা একটা ফার্মিং লাইন বা যে কোনো জিনিস ভালো কিছুর আগে খারাপ সময়টা বা খারাপ কিছু থাকে, সেই খারাপ সময়টা পার করলে আমরা হয়তো ভালো সময়ের দিকে এগোতে পারি। তাই আমার ব্যক্তিগত কিছু কথা এবং যে সমস্যাগুলো আমি ফেস করেছি সেই সমস্যাগুলো এই প্রতিবেদন জুড়ে আমি জানাবো, যাতে করে আগামী দিনে এই সমস্যাগুলো নতুন ফার্মারদের ফেস করতে না হয় এবং তারা ভালো জায়গা তৈরি করতে পারে, সেই আশা রেখেই প্রতিবেদনটা করছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনাদের একটা লাইকের মাধ্যমে হয়তো আমার মতো এইরকম আরও গ্রাম বাংলার প্রান্তকোণের ফার্মাররা, চাষিরা, তারাও হয়তো একটা দিন ভালো জায়গায় আসতে পারবে। আমি গ্রাম বাংলার বিভিন্ন ধরনের বৈচিত্রিক পরিবেশ দেখাই, যে মানুষগুলোর কথা হয়তো কেউ জানে না, যেখানে হয়তো ভালো ভালো ব্রিড আছে। আমি দেখিয়েছি বিভিন্ন বার্তার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি সেই মানুষগুলোর কথা, সেই সাধারণ মানুষের কথা, চাষির কথা আমি তুলে ধরার চেষ্টা করি, এবং যে সমস্যা এবং ক্ষতির মধ্যে দিয়ে আমি অনেকটা সময় পার করেছি সেই সময়ের কথা আজকে আপনাদের জানাবো। বন্ধুরা, আমার কাছে দুটো ব্রিডার ছিল, বাচ্চা ব্রিডার, যাদের আমি বিক্রি করে দিয়েছি একই ব্লাড কানেকশানের জন্য। এবং আমার লাল সাদা একটা ব্রিডার যেটা ছিল তোতাপুরীর সঙ্গে ক্রস, সেই ব্রিডারটা রাস্তায় চাপা পড়ে যায়, তাকেও আমি বিক্রি করতে বাধ্য হয়েছি। ফার্মে আমার কোনো ব্রিডার ছিল না, তাই ছাগলগুলো আমার ঠিক করে হিটে আসছিল না, অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছি। আমার ফার্মে যে মাদার ব্রিডগুলো আছে প্রত্যেকেরই মোটামুটি বাচ্চা আছে। যেমন লাল শিরোহী ছাগলটার বাচ্চার বয়স আজকে 5-5.5 মাস, এবং প্রত্যেকটা মাদার ব্রিড যে 2 মাসের বাচ্চা আছে দুটো, একটা পিওর কালো এবং একটা লাল, এদের 2 মাসের বাচ্চা আছে, কারো 1 মাসের বাচ্চা আছে, কারো 1.5 মাসের বাচ্চা আছে। কিন্তু এই ছাগলগুলো আমি হিটে আনতে পারছিলাম না, যদিও আমার ছাগলগুলো এরা শারীরিকভাবে কোনো দুর্বল বা খারাপ কিছু নেই, এরা সম্পূর্ণ ফিট ছাগল, এবং এদের শারীরিক কন্ডিশন বাস্তবে দেখলে বোঝা যাবে যে এরা কতটা ফিট ছাগল। তা সত্ত্বেও আমার এই মাদার ব্রিডগুলো হিটে আসছিল না, আমি ভীষণভাবে সমস্যার মধ্যে পড়েছিলাম। যদিও গ্রাম বাংলায় অনেক ব্রিডার পাওয়া যায়, যে ব্রিডার দেখানো যায়, কিন্তু নিজের ফার্মে যদি ব্রিডার না থাকে সে যে কি সমস্যা যার নেই তিনি বুঝবেন যে কতটা সমস্যা হয়। আমিও প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। এই ব্রিডারটা আনার পরে আমার প্রত্যেকটা ছাগল, প্রত্যেকটা মাদার ব্রিড প্রথম দিন হিটে এসেছে। আমার সাদা ছাগলটা, যে ছাগলটা লাল সাদা ছাগলটা, যে ছাগলটাকে আমি দেখিয়েছি আপনাদের, যে ওর
দুধ দোয়ানো, যার দুধ কোয়ালিটি 2 মাসের বাচ্চা ফেলে ওটা ভাগে ছিল, আমার ভাগে দেওয়া ছিল, ওকে আমি নিয়ে এসেছি। ওর দুধ কোয়ালিটি আজকে 2 মাসের বাচ্চা রেখে ওইখানে এসছে। এখনও আমি সকাল এবং বিকালে, সকালে 500 এবং বিকালে 500, একটু বেশি ছাড়া কম হবে না, মোটামুটি 1 কিলো দুধ পার ডে ওর কাছ থেকে আমি পাচ্ছি। ওই ছাগলটা আমার প্রথম হিটে আসে এবং একটা দিন পরে আবার 2টো ছাগল আমার হিটে চলে আসে। লাল শিরোহিটা আমার হিটে চলে এসছে এবং পিওর যে লাল বাচ্চা আছে ওটাও একই দিনে 2টো মাদার ব্রিড হিটে এসছে। এই ব্রিডারটা আনার পরে এর এগ্রেসিভ, এর উত্তেজনা অতিরিক্ত হাই, কিন্তু দুঃখের বিষয় ওকে এখনও আমি সঠিকভাবে খাওয়ানো ধরাতে পারিনি আমার মনের মতো করে। তবে খাওয়াও ধরছে, একটু একটু করে খাওয়া শিখছে। ও এখনও সঠিকভাবে খাওয়াটাই শেখেনি। এটা হয়তো শুনতে খারাপ লাগে, হ্যাঁ, যে পরিবেশেও থাকতো, যেখানে থাকতো, সেই জায়গায় ওকে সাধারণভাবে একটা জায়গায় বেঁধে রাখা হতো, কিছু খাবার দেওয়া হতো। সাধারণ একদম গ্রামের মানুষ, কোনো খাবার রুলস বা খাবার বলে ওর সঠিক কিছু ছিল না। তাই ওকে একটু একটু করে আমি যেমন তৈরি করছি, ও আজকে দেখতে পাচ্ছেন কেমন ফিটনেস হয়ে গেছে এবং ওর এগ্রেসিভ ভাব দেখলেই বোঝা যায়। তাই নতুন ফার্মার যারা আছেন বা নতুন ফার্মিং লাইনে যারা আসছেন, অনেকে মনে করছেন আমি 10টা ছাগল দিয়ে শুরু করব, কিন্তু কেউ মাথায় রাখছেন না যে 10টা ছাগলের জন্য আমাকে একটা ব্রিডার মাস্ট বি রাখতেই হবে। ব্রিডার না রাখলে সেই ছাগল খামারটি আমার মনে হয় আমি যতটা ফেস করেছি ব্যক্তিগতভাবে, সেই খামারের মূল্য নেই, মূল্যহীন। তাই 10টা 5টা যে কটা পারে যদি খামার শুরু করতে হয় এবং আগামী দিনে ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটা ব্রিডার মাস্ট বি রাখতে হবে। একটা খামার যেমন একজন খামারি পরিচালনা করেন, খামারটিকে একজন খামারি যেমন পরিচালনা করেন, ঠিক তেমন করেই মাদার ব্রিডগুলোকেও পরিচালনা করার জন্য একটা ব্রিডার দরকার। মাদার ব্রিডকে সঠিকভাবে পরিচালনা না করতে পারলে তারা যেমন হিটে আসতে দীর্ঘ সময় লাগিয়ে দেবে, তখন নতুন ফার্মার অনেক দ্বিধাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় মানসিকভাবে ভেঙে পড়েন যে আমার ছাগলগুলো হিটে আসছে না, ছাগলগুলো এতদিন বাচ্চা দিল তবুও কেন হিটে আসছে না। এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন নতুন ফার্মাররা, এই সমস্যা থেকে সমাধানের একটাই পথ, সঠিক এবং এগ্রেসিভ ব্রিডার দেখে নিতে হবে। ছাগল হিটে আসলে বাইরে থেকেও আমরা ব্রিডার দেখাতে পারি, কিন্তু নিজের ফার্মে যে ব্রিডারটা থাকে সেই ব্রিডারের সঙ্গে একটা মাদার ব্রিডের যেভাবে প্রজনন হয়, সেই মাদার ব্রিডটা কখনো ভয় পায় না, যদিও সম্পূর্ণ হিটে চলে আসে যখন। কিন্তু নতুন ব্রিডারের কাছে নিয়ে গেলে, অন্য জায়গায় নিয়ে গেলে সেই মাদার ব্রিডটা অনেক ভয় পেয়ে যায় নতুন পাঠা ছাগল দেখে। তখন একবারের জায়গায় 2 বার অথবা 3 বার দেখাতে হয়, নইলে অনেক সময় ছাগলের হিট টেকে না বা বাচ্চা টেকে না, আবার পুনরায় হিটে চলে আসে। এগুলো
আমার ব্যক্তিগত ধারণা, আমি বাস্তব প্র্যাকটিক্যাল যেটা আমি করেছি, যেটা বুঝতে পারছি, সেই বিষয়গুলোই জানানোর চেষ্টা করছি। আর নিজের ফার্মে যদি ব্রিডার থাকে, এই ছাগলগুলো মাদার ব্রিডের সঙ্গে সবসময় মেলামেশা করে, তাহলে ওরা যখন হিটে আসবে মাদার ব্রিডগুলো কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং একবারেই তারা প্রেগনেন্ট হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। তাই ছাগল খামার করলে মাথায় রাখতে হবে ব্রিডার অবশ্যই দরকার। মাদার ব্রিডের পরিচালক হিসাবে যদি পুরুষ ছাগল না থাকে, সেই ফার্মে অনেক ক্ষতি হয়ে যায়। আজকে আমি যার বাস্তব প্রমাণ নিজে বুঝতে পারছি। এই ব্রিডারটা এনে পরপর আমার ম্যাক্সিমাম 3টে ছাগল তো হিটে চলে এসছে, দেখতে পাচ্ছেন। হিটে আসলে কি সুন্দর ওরা লেজ নাড়ায় এবং ব্রিডারের কাছ থেকে এদের সঙ্গে কিন্তু এই ব্রিডারটা আজকে মেলামেশা করছে এবং বন্ধুসুলভ আচরণ এদের সঙ্গে তৈরি হয়ে গেছে। তাই ওই মাদার ব্রিডটা শিরোহিটা এখন আর নড়ছে না। ওকে প্রথমবার যখন ব্রিডারের কাছে নিয়ে গেছিলাম, তখন নতুন ব্রিডার দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অনেক সমস্যা এবং দীর্ঘ সময় লেগে গেছিল। কিন্তু নিজের ব্রিডার থাকলে কি হয়, মাদার ব্রিডগুলো আপনা আপনিতে ব্রিডারের কাছেই চলে যায়। ওরা যেন আর নড়াচড়া করে না, কেননা ওটাও যেন ওদের বন্ধুর মতন হয়ে যায়। একই জায়গায় থাকতে থাকতে ওরা আর ওকে ভয় পায় না। তাই আমিও বিভিন্নভাবে অনেকটা সময় পার করেছি। কিছু সমস্যা আমার ছিল, আর্থিক সমস্যা, যে আর্থিক সমস্যার জন্য সঠিক একটা ব্রিডার নিতে পারছিলাম না। আজকে এই ব্রিডারটা নিয়ে, যেটা হরিয়ানা বা ক্রলিকোটার 100% ব্রিডার রাজস্থান থেকে নিয়ে এসেছিল, আমি এই ব্রিডারটা পেয়ে সত্যি অনেক হ্যাপি। আমার ফার্মের প্রত্যেকটা মাদার ব্রিড হয়তো আর 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে প্রত্যেকটা মাদার ব্রিড হিটে চলে আসবে। বর্তমানে 3টে প্রেগনেন্ট অলরেডি হয়ে গেছে। তাই আগামী দিনে নতুন ফার্মার বন্ধুরা যারা ব্রিড নেবেন, সেই মাদার ব্রিডের সঙ্গে মাথায় রাখতে হবে আপনাদের একটা মেল রাখতে হবে। এই বার্তার মাধ্যমেই একটা বার্তা আমি আরেকটু বলতে চাই। বিকেয়ার গোট ফার্ম আমার যেমন বাংলার একদম সবুজ মাঠের মধ্যে তৈরি হয়েছে, আমার এইখানে এখন থেকে মাদার ব্রিড আমি বিক্রি করতে শুরু করব কিছু কিছু, এবং বাংলার প্রান্তকোণ থেকে যে সমস্ত ক্রস ব্রিড আমি পাই ভিডিও বার্তার মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করতে হয় গ্রাম বাংলায় গিয়ে, সেই ধরনের মাদার ব্রিডও আগামী দিনে বিকেয়ার গোট ফার্মে আমার এই ছোট্ট খামারটিতে আমি আনব। সাধারণ দর্শকের উদ্দেশ্যে, নতুন ফার্মারের উদ্দেশ্যে, যাদের ভালো লাগবে অবশ্যই বিকেয়ার গোট ফার্মে আসতে পারেন। তবে ক্রস ব্রিডের অনুযায়ী বিভিন্ন ধরনের ক্রস ব্রিড আমি দেখিয়ে থাকি। এখানে ক্রস ব্রিডের প্রচলনটাই বেশি। ক্রস ব্রিডের খাসির যেমন দামটা চলছে, তেমনি মাদার ব্রিডেরও দাম চলছে প্রত্যেকটা ব্রিডের। তবে আমার এইখানে যত মাদার ব্রিড থাকবে 400 টাকার উপরে আমার কোনো ক্রস ব্রিড বিক্রি নেই। 400 থেকে 400-র নিচে, 300 থেকে শুরু করে 400 পর্যন্ত, এর মধ্যে আমার প্রতিটা মাদার ক্রস ব্রিড বিক্রি হবে ব্রিড অনুযায়ী দাম। এবং কিছু কিছু মাদার ব্রিড যাদের আমি ওয়েট
ছাড়াই বিক্রি করি গ্রাম্য হিসাবে। যাদের ভালো লাগবে অবশ্যই আসবেন এবং আগামী দিনেও নতুন ফার্মাররা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং ফার্মের মাদার ব্রিডের একটা পরিচালক আপনারা রাখুন। আগামী দিনে আপনারাও একটা ভালো কিছু রেজাল্ট পাবেন এই আশা রাখি। আগামী দিনে আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ফার্মিং লাইন যেন সফলতা পায়, এইটুকুই বলার। আজকের বার্তায় আর কিছু বলবো না। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন।